আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, কারেন্টের সমস্যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। আজকে আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেব। ভালোবাসার মানুষকে কাছে টানার জন্য 100% কাছে পাবেন এই আমলটি করলে ইনশাআল্লাহ। আমলটি খুব মুজাররব এবং মুরব্বীরা করে গিয়েছেন। এটা আশরাফ আলী থানভীর কিতাব থেকে নেওয়া। এই ভালোবাসার আমল যে যেখান থেকেই করুক না কেন, সে আপনার জন্য পাগল হয়ে আসবে, ছুটে আসবে ইনশাআল্লাহ। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং মুজাররব আমল। আপনারা জানেন যে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার বিশেষ কিছু হিকমত এবং আল্লাহ তাআলার কবুলিয়তের বিষয় থাকে। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমলটি করলে আপনার কাছে আসবে, তবে আপনার রুহানিয়ত যত ভালো হবে তত কাজে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই ভালোবাসার আমলটি যদি আপনি সৌদি থেকে করেন, আপনার প্রেমিকা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবে, তার মাথা পাগল হয়ে যাবে। জালালি একটি আমল। সকাল সন্ধ্যা 3 দিন করবেন। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। আপনার বিশ্বাস যদি থেকে থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এই দোয়াটি পড়ার কারণে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে। আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। সর্বপ্রথম আপনাকে আমলটি করার জন্য যে বিষয়গুলো আপনার ভিতরে থাকতে হবে: 5 ওয়াক্ত নামাজ, সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। সর্বশেষে এই আমলটির প্রতি আপনাকে বিশ্বাস থাকতে হবে যে আমলের দ্বারা আমার কাজ হবে, এই আমল দ্বারা আমার কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে হবে। এই আমলটা পুরোটা আল্লাহর হিকমতের উপর নির্ভরশীল। এই আমলের দ্বারা আমি নিজেও ফল পাইছি, আপনিও পাবেন। এই আমল দ্বারা আমি আজকে একজনকে বশীকরণ করে দিয়েছি ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনারা রুহানিয়ত ভালো করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন। আমলটি করার জন্য ফজরের নামাজের পরে আপনাকে 7 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 7 বার পাঠ করে নেবেন। 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি হাতের এই গিরাতে ধরে 7 বার পড়বেন। আউযু বিকালিমাতিত তাম্মাহ মিন শাররি মা খালাক। এই ছোট্ট আমলটি স্ক্রিনে দিয়ে দিছি, দেখেন। আউযু বিকালিমাতিত তাম্মাহ মিন শাররি মা খালাক 7 বার পড়বেন। আবার বলতেছি, আউযু বিকালিমাতিত তাম্মাহ মিন শাররি মা খালাক। এইভাবে স্ক্রিনে যেভাবে আমি দিয়ে দিছি, এইভাবে আপনারা 7 বার পড়ে আপনি আপনার চোখে ফু দিবেন। পড়ার সময় অবশ্যই অন্তরে হাত রাখবেন। হাত রেখে আপনি এইভাবে, সাপোজ একবার পড়লেন আউযু বিকালিমাতিত তাম্মাহ মিন শাররি মা খালাক, এইভাবে চোখে ফু দিবেন, আবার অন্তরে হাত রাখবেন, আবার এইভাবে পড়বেন। পরে ইনশাআল্লাহ উঠে চলে যাবেন। আবার মাগরিবের নামাজের পরে পড়বেন। একটানা 3 দিন এই আমলটি আপনারা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন। আমলটি শেষ হয়ে গেলে আবার 11 বার দরুদ ইব্রাহিম, 7 বার ইস্তেগফার পাঠ করে এই জায়গা থেকে উঠে চলে যাবেন। আমি আশা করি আপনাদের এই আমলের দ্বারা কাজে আসবে, বহুত ফল পাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই আমলটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেল ইসলামের সুবাস, আমাদের ফেসবুক পেজ ইসলামের সুবাস এবং আমাদের আদ্দিন ইসলামিক ওয়াজ এবং আমাদের দোয়ার ভান্ডার পেজটি আপনারা লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, চাইলে ফলো করে দিয়ে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।